দর্শক, এইমাত্র কঠিন বিপদের মুখে পড়ল সমন্বয়করা। বিএনপি ও আওয়ামী লীগ একত্র হয়ে সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করেছে। হঠাৎ গভীর রাতে সেনাপ্রধানও কেন পল্টে নিল ছাত্রদের বিপক্ষে, জানুন বিস্তারিত ভিডিওর বাকি অংশে। মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল 6 মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছেন, কিন্তু আসলে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভয় পেল? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিচ্ছু হবে না। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, নিউজ ফ্যামিলি 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধুরা, এবার কিন্তু চরম বিপদের মুখে পড়েছে সমন্বয়করা এবং তার সাথে ডাক্তার মোহাম্মদ ইউনূস। দর্শক, হঠাৎ বিএনপি একই খেলা দেখাইলো। গভীর রাতে কিন্তু বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে এবং ছাত্রদের বিপক্ষে কঠিন ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে এবার ছাত্রদের বিপক্ষে চলে গেছে এবং কঠিন ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে। দর্শক, এই কথা শুনে এবার গভীর রাতে পল্টি নিয়েছে কিন্তু সেনাপ্রধানও। দর্শক, এই কথা শুনে হঠাৎ সেনাপ্রধান একই সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কখনো কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, প্রত্যাবর্তন বলতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে, সবাই হিড অ্যান্ড সিক খেলছে, মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে। পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই, আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে। ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে, সবাই চুপচাপ, কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে। আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার, সমন্বয়করা, এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা, এমনকি তার বিভিন্ন অডিও বার্তা, নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত। এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, এগুলাকে শুধু আমার কথা না ভাই, নিশ্চয়ই এটা সবাই ভাবে বোঝে। ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন, সমন্বয়করা যারা আছেন তারা। গতকালকে ইউনূস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকের পর আপনার ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল, বিশেষ করে মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না। এর আগেও বেশ কয়েকবার সার্জিস, হাসনাত আব্দুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে এবং তাদের পরিবার থেকে পরিবারবর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না। এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে। তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায়, সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল, সংবিধান পরিবর্তন করতে হবে, যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। নাম্বার 2, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এগুলা ছিল তাদের দাবি দাওয়া। সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকেই ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। তিনি বলছেন যারা দোষী, যারা খুনি, যারা তাদের দোসর, তারা যেই দল মতেরই হোক না কেন। এখন কি বুঝাইছে বেসিক্যালি এখানে? সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে, বিএনপি, জামাত, এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে, এর মধ্যে কেউ না কেউ। আচ্ছা, তো যারাই এখানে বলা হচ্ছে এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে, তাদের শাস্তি হতে হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোন ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। তো কেন স্পষ্ট করতে হচ্ছে?
কারণ এই আন্দোলনে ওই যে বললাম না, যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না, জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে। তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন, ডক্টর ইউনূস প্রত্যেককেই আসলে কিন্তু একটা কঠিন কি বলা হয় যে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক। ইভেন তারা বিএনপিকে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে, এটার উপর তাদের শতভাগ আস্থা নেই। তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশেই আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে। আর যদি শক্তিশালী হয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, মানে ছাত্ররা, তখন তারা মাইন্ডের চিপায় পড়ে যাবে। দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক, নিজেদের ভবিষ্যতের জন্য হোক, তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায়, যেন তাদের একটা পাওয়ার, রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে, সরে গেলে, একটা নির্বাচন হয়ে গেলে, অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায়, এই ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আবার ছাত্ররা যে পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে, বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে, বিএনপির সাথেও, তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ নস্যি বাহিনী থেকেও নিঃশস্ত্র মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ জনসমক্ষে আসার কোনো অধিকার রাখে না। শহীদ নূর হোসেন দিবসে গত রোববার দুপুরে ফাঁসিবাদী প্রতিরোধ মঞ্চের ব্যানারে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনে সড়ক অবরোধ করে বৈষম্য ছাত্র আন্দোলন। সেখানে আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দিবসটি উপলক্ষে আজ দুপুরে নূর হোসেন চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ, তবে শেষ পর্যন্ত সেখানে দলটির নেতাকর্মীর তেমন সমাবেশ দেখা যায়নি। অল্প কয়েকজন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলেও মারধরের শিকার হয়েছেন। আওয়ামী লীগের প্রতিহতের ডাক দিয়ে করা এই গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ফিরবে বিচারের জন্য, ফাঁসির কাঠে ঝোলানোর জন্য। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দর্শক বন্ধুরা, গত 2-3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল। যে কল রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে একটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটি হচ্ছে বাংলাদেশে হরতাল পালন করা এবং হত্যার ডাক দেওয়া এবং বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা। মানে এটি হচ্ছে মেইন কারণ যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলছেন। তো দর্শক, বিকেলে 4:15 পর্যন্ত ফাঁসিবাদী প্রতিরোধ মঞ্চের এই কর্মসূচি চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাড়াও জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের জন্য স্বজন ছাত্ররা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আওয়ামী লীগকে যারা পুনর্বাসন